হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে মাহে রমজানের জন্য শুভেচ্ছা ব্যানার তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মজার ব্যাপার হলো আমাদের এই ডিজাইনটি দেখলে আপনি রমজানের শুভেচ্ছার জন্য যে পোস্টার ডিজাইন করে থাকবেন সেটিও আপনি একবারে কমপ্লিট করে ফেলতে পারবেন বা আয়ত্ত করে নিতে পারবেন। সর্বপ্রথমে আমি আমার ডিজাইন করার জন্য যা যা লাগবে, যে ধরনের জিপিজি লাগবে বা পিএনজি ফাইল লাগবে, আমি সেগুলো গুগল থেকে সংগ্রহ করে নিয়েছি। আপনি চাইলে সেগুলো গুগল থেকে আগে ডাউনলোড করে রাখতে পারেন। পিকচারটি বসানোর পরে আমি এবার এখানে লিখে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিমটা কালো কালারের রেখা, কিন্তু এটিকে দেখা যাচ্ছে না। তো যেহেতু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড একটা সলিড ব্যাকগ্রাউন্ড এবং ডিপ কালার ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি এই কালো কালারে লিখতে চাই তাহলে লেখাটা ভালো আসবে না। আমি এখানে যদি লেখাটিকে সাদা করে দেই তাহলে লেখাটি কিছুটা বোধগম্য হবে, কিছুটা না পুরোটাই বোধগম্য হবে। আপনি এখানে চাইলে কালো কালার দিয়েও লিখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে লেখার নিচে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দেওয়ার জন্য Ctrl+C Ctrl+V চেপে তারপরে যে স্ট্রোক কালার সাদা করে দিলাম, সাদা করে দিয়ে এখানে স্ট্রোকটি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পরে আমরা উইন্ডোতে চলে যাব, তারপর স্ট্রোকে ক্লিক করব, রাউন্ড করে দেবো স্ট্রোক। ওকে, এইভাবেও চাইলে আপনি ডিপ কালারের উপরে ডিপ কালার বা সলিড কালার ফুটিয়ে তুলতে পারেন। ভিউয়ার্স, আমরা এবার নিচের অংশে কাজ করব। যে অংশে আমরা ঠিকানা লিখব বা আমাদের পরিচয় লিখব সেই অংশটুকুর জন্য আমরা একটি জিপিজি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই ধরনের জিপিজি গুগল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। গুগলে জাস্ট লিখলেই হবে ব্যানার ব্যাকগ্রাউন্ড। ব্যানার ব্যাকগ্রাউন্ড লিখলে বা স্ট্যান্ড আপ ব্যানার ব্যাকগ্রাউন্ড লিখলে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। তো আমি এটিকে সিলেকশন টুল দিয়ে ব্যানারের ভিতরে বা আমার ডিজাইন এরিয়ার ভিতরে বসিয়ে দিব। ওকে, আমি এভাবে এটিকে বসিয়ে দিলাম। আপনি চাইলে এটিকে উল্টিয়ে দিতে পারেন মিরর টুল দিয়ে। এখানে এই যে মিরর টুল রয়েছে, এই যে রোটেট টুলের ভিতরেই রিফ্লেক্ট টুল, জাস্ট ইন্টার চেপে দিলেই রিফ্লেক্টের উপরে ক্লিক করে এটি উল্টিয়ে যাবে বা রিভার্স হবে। ওকে, এটাকে এভাবেই সুন্দর লাগছে, আমরা এটিকে এভাবেই রাখবো। বন্ধুরা, এবার আমরা যে জিপিজি ফাইলটি এই ব্যানারে বসাবো, একটা স্যাম্পল পিক আমরা এখানে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনি আপনার ক্লায়েন্টের পিক আপনি এখানে বসিয়ে দিবেন। আমরা এটিকে bg.remover.net সাইট থেকে এটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি। আপনি চাইলে ফটোশপ থেকেও রিমুভ করতে পারেন। এভাবে বসিয়ে দিলাম, একটু সিম্পলি বড় করে দিব। ওকে, একটু বড় করে দিলাম এভাবে। আপনি চাইলে এটিকে এই পাশেও দিতে পারেন। ওকে, এটিকে এই পাশেই দিয়ে দিলাম। একটু জুম করে বড় করে দিব যতটুকু সম্ভব। তবে হ্যাঁ, রাজনৈতিক ব্যানারের ক্ষেত্রে এই ধরনের পারপাসটা থাকবে না ডিজাইন করার, অন্য কোয়ালিটির বা অন্য ক্যাটাগরির ডিজাইন হবে। যেমন ছাত্রলীগের রমজানের শুভেচ্ছা বলেন বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের রমজানের শুভেচ্ছা জানানোর ওয়েটা একটু ভিন্ন হয়ে থাকে, সেখানে উপরে কিছু ছবি টবি থাকে আর কি। এই যা, তো এবার আমরা ছবি বসানোর কাজ প্রায় শেষ। আমাদের এখানে এলিমেন্ট বসানোর কাজ মোটামুটি শেষ। বাকি যে এলিমেন্টগুলো বসাতে হবে সেগুলো আমরা একটু পরে বসাবো। এখন আমরা আমাদের যা যা লেখা দরকার, যে ধরনের তথ্য এখানে উপস্থাপন করা দরকার, সেই তথ্যগুলো আমরা লিখে নিব। বন্ধুরা, আমরা আবার ছবিটিকে এপাশে নিয়ে এসেছি। এপাশে আমাদের কাছে ভালো মনে হচ্ছে না ডিজাইন করতে, এজন্য একটু পরিবর্তন করে এপাশে নিয়ে আসলাম এবং আমাদের যা যা লেখা দরকার আমরা তা লিখে নিয়েছি। এখন এই লেখাগুলো আমরা এখানে বসিয়ে দেব। এখন এখানে এই যে আপনাদের সকলকে এই লেখাটুকুকে Ctrl+X চেপে ভিন্ন করলাম, ভিন্ন করে এখানে এভাবে বসিয়ে দিলাম। আপনাদের সকলকে ভিতরের স্পেসটা একটু কমিয়ে দিতে হবে, না হলে এত লেখা সবগুলো একসাথে ঢুকানো সম্ভব হবে না। এভাবে ঢুকিয়ে দিলাম।
জানাই। ওকে, আপনাদের সকলকে জানাই শব্দটা সকলকে সাথে হলি মনে ভালো হবে। ওকে, আপনাদের সকলকে জানাই। এই যে মাহে রমজানের শুভেচ্ছা, এই মাহে রমজানটা একটু বড় করে দেব। মাহে রমজান, এখানে মাহে রমজানটা একটু বড় করে, যেহেতু উদ্দেশ্যটাই হচ্ছে মাহে রমজানকে ঘিরে, সেক্ষেত্রে মাহে রমজানটা একটু বড় করে দিলাম। আর মাহে রমজানের ফন্টটা একটু চেঞ্জ করে দিব, যেহেতু এই মাহে রমজানটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। ওকে, এটা দিয়ে দিলাম, এই ফন্টটা সুন্দর আছে, এটা দিয়ে দিলাম। মাহে রমজান এর শুভেচ্ছা, এর শুভেচ্ছা। ওকে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, পবিত্র শব্দটা চাইলে দেওয়া যেত, পবিত্র, পবিত্র। ওকে, আমরা এখানে পবিত্র শব্দটা অ্যাড করে দেবো, যেহেতু মাহে রমজান অবশ্যই পবিত্র। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্রটা চাইলে আমরা একটু উপরে দিতে পারি, উপরে লিখতে পারি। যেহেতু মাহে রমজানটা একটু ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পবিত্রটা আমরা একটু উপরে বসিয়ে দেব। এবার আমরা এই লেখাগুলোকে একটু কালার করে দেব এবং আরেকটু কোলাবরেট করে দেব, সুন্দর করে বসিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, এখানে পবিত্র এটা এখানে থাকুক, একটু বড় করে দিলাম, বাকি সব ঠিক আছে। ওকে, এখন এটাকে একটু লাল করে দিলাম, দিতে পারি ইচ্ছা করলে লাল বা অন্য কোনো কালার, ব্লু কালার দিতে পারি। এটাকে সবুজ কালার করে দিলাম, এই পবিত্রটাকে সবুজ কালার করে দিলাম, শুভেচ্ছাটাকে খয়েরি কালার বা এই কালার দিয়ে দিলাম। আর এখানে সৌজন্যে, এই যে সৌজন্যে বা যে ব্যানারটা দিচ্ছে তার নামটা আপনি এখানে উল্লেখ করে দিলেন, নিচে সাদা স্ট্রোক দিয়ে একটু নামটাকে একটু হাইলাইট করে দিলেন। এখানে আপনি চাইলে সৌজন্যে লিখতে পারেন, সৌজন্যে, সৌজন্যে। ওকে, এখানে আমরা সৌজন্য লিখে দিব, এই সৌজন্য দিয়ে এখানে সৌজন্যটা জাস্ট এখানে উল্লেখ করে দিলাম, সৌজন্যটা আমি সাদা করে দিলাম, সৌজন্যে মোহাম্মদ সায়েম চৌধুরী। এই হচ্ছে মোটামুটি মাহে রমজানের ব্যানার। আপনারা চাইলে এখানে আরেকটু কাজ করতে পারেন, সেটি হচ্ছে এখানে একটা গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন উপরের সাইডে, চাইলে গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের সাইডটা চেঞ্জ করে দিতে পারেন কালারটা। ওকে, আমরা এখানে এই কালারটি দিয়ে দেখব, এই কালারটি আমরা এখানে দিয়ে দেখব কেমন কীরকম লাগে দেখতে। মোটামুটি সুন্দর লাগছে, চাইলে অন্য একটা কালার চেঞ্জ করে দেওয়া যায়। ওকে, চাইলে আমরা এখানে হলুদ দিতে পারবো। ওকে, আমাদের কাছে মনে হয় এই কালারটি ভালো লাগছে, আমরা এই কালারটি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য তৈরিকৃত মাহে রমজানের শুভেচ্ছা ব্যানার। আমি মোটামুটি সিম্পলের ভিতরে যাতে সহজে আপনারা তৈরি করতে পারেন এই ধরনের একটা ব্যানার, শুভেচ্ছা ব্যানার তৈরি করার চেষ্টা করেছি। আগামীতে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।